এইবার যেভাবে আমার প্রতিপক্ষ শিল্পী তার শরীয়ত নিয়ে আলাপ আলোচনা করলেন, আমি তার কিছু কথা আপনাদের মধ্যে তুলে ধরব। যেমন একটা কথা আমি বলেছিলাম যে আপনি যা কিছু বুঝাইতে চান, যা কিছু বলেন, বাংলা হরফে বাংলা শব্দে আপনি কথাগুলি বলবেন। কিন্তু আমি বলেছিলাম যে আমি এই কোরআনের এই আরবি কথা আপনি বের বের করে কতক্ষণ কয়ে যাবেন, এই সমস্ত আমরা বুঝি না। বলে কোরআন ছাড়া তুমি তোমার ভক্তদেরকে তালিম দাও কি কইরা? তুমি কি ইংরেজ নাকি? আমি ইংরেজিতে বলবো নাকি? না, আমি আপনাকে ইংরেজিতে বলতে তো বলি নাই। আমি বলছি আমি বাঙালি ফকির। তাই তুমি সেই বাংলা ভাষায় আমাকে বুঝাইলে আমি সহজভাবে সেটা বুঝতে পারি। তালিম আমি দেই কি করে? এটা কি আপনার কাছ থেকে আমার শিখতে হবে নাকি? আমি কিভাবে তালিম দেই? আমি কোন ভক্তকে আরবি হরফে তালিম দেই না। আমি যদি তালিম দেই তাহলে আমার তালিমের ভাষা আছে, আমি সেগুলি আমি বাংলা ভাষায় শুদ্ধভাবে আমি আমার ভক্তকে বোঝানোর জন্য চেষ্টা করি। তাই উনি একটা কথা বলছে যে কোরআন যে তেলাওয়াত করে সেই আল্লাহর সাথে কথা কয়। কয় কি মৌলভী সাহেব? কয় কি? তাহলে যে কোনো লোকে কি কোরআন তেলাওয়াত করলে প্রায় মৌলানারাই তো, প্রায় মানুষই তো কোরআনকে তেলাওয়াত করতে পারে, তাই বলে কি সবাই আল্লাহর সাথে কথা বলতে পারে নাকি? এই সমস্ত বেহায়া কথা আমি ফকিরের পানে সয় না। তারপরও আপনাকে বলবো যে এই সমস্ত চাপাবাজি করলে আমার কাছে আপনার টিকবে না এই কথা। আপনি এই সমস্ত কথা আপনার মৌলভী যারা আছে তাদের কাছে বললেন, কারণ আপনার কাছে যে প্রমাণ চাইছি আপনি এই সমস্ত প্রমাণই তো আমাকে দিতে পারেন নাই। আর এই যে কথাটা বললেন এই কথারও কোনো প্রমাণ আপনি দিতে পারবেন না। এটা গাউজুয়ারি কথা যে কোরআন তেলাওয়াত করলে আল্লাহর সাথে কথা বলা হয়, এটার কোনো প্রমাণ নাই। আমি সর্বপ্রথম যে আপনি একটা গান গাইছিলেন সত্য সরাসরি ছাড়া আল্লাহ কেউ পাইবা না, এইটার জবাব আমি চাইছিলাম যে আল্লাহ যে শরীয়ত ছাড়া পাওয়া যাবে না এরকম কোন আয়াত কোরআন হাদিস আছে কিনা। আপনি দিতে পারেন নাই, দয়া করে পারবেন না, কারণ এত নাই। কিন্তু আমি ফকির যা বলি, যা মুখ দিয়ে বলবো তার প্রমাণ রাখে তারপর কথা বলবো। তো যাক, আমার কাছে প্রশ্ন করেছে তার জবাব করব। একটা শুধু গান শুনেন। ওরে তুমি না জানিয়া এই মূল কাহিনী কেন করো তালিবালি, ব্যাঙ্গের মতো কেন করো ফালাফালি? ওগো মুসল্লি ব্যাঙ্গের মতো কেন করো ফালাফালি? ওগো মুসল্লি ব্যাঙ্গের মতো কেন করো ফালাফালি? তুমি না জানিয়া মূল কাহিনী কেন করো তালিবালি, না জানিয়া মূল কাহিনী কেন করো তালিবালি, ব্যাঙ্গের মতো কেন করো ফালাফালি? ওগো মুসল্লি ব্যাঙ্গের মতো কেন করো ফালাফালি? মনরে ওরে আমি কি বলবো হুজুরের স্বভাব, সুদের টাকায় করিয়া লাভ, লম্বা দাড়ি গোল টুপি মাথায়। মনরে ওরে আমি কি বলবো হুজুরের স্বভাব, সুদের টাকায় করিয়া লাভ, লম্বা দাড়ি গোল টুপি মাথায়। ওরে ঢিলা ঢালা পাঞ্জাবি গায়ে অন্তরে কয়লার কালি, ওরে ঢিলা ঢালা পাঞ্জাবি গায়ে অন্তরে কয়লার কালি, ব্যাঙ্গের মতো কেন করো ফালাফালি? ওগো মুসল্লি ব্যাঙ্গের মতো কেন করো ফালাফালি? মনরে ওরে লুভি আরে কত হুজুর নামের ভেষ ধরিয়া জুব্বা গায়ে আলেম সাজিয়া বাক্স লইয়া রাস্তায় গেছে চলি। ওরে কত হুজুর নামের ভেষ ধরিয়া মৌলানা জুব্বা গায়ে আলেম সাজিয়া বাক্স লইয়া রাস্তায় গেছে চলি। পুরা লিল্লা নামের দুহাই দিয়া সাইজা গেছে কাঙ্গালি, পুরা লিল্লা নামের দুহাই দিয়া সাইজা গেছে কাঙ্গালি, ব্যাঙ্গের মতো কেন করো ফালাফালি? ওগো মুসল্লি ব্যাঙ্গের মতো কেন করো ফালাফালি?
শেষও নাই। কত হুজুর দেখি। একদিন আমি গান করতে যাইতেছি, হঠাৎ করে দেখি গাড়ির মধ্যে বসে রয়েছি দল পার্টি লইয়া, এক উনার মতো এক মুসল্লি এসে আমার পিছন দিয়ে মাসে ধাক্কা। আমি পিছের দিকে চাই দেখি যে এক মুসল্লি। আমি বলি, কিরে বাবা এরকম করে ধাক্কা মারলেন কেন? এই আল্লাহর ঘরে নিয়ে কিছু দিয়ে যাও। আমি তো না, আপনাকে টাকা দেবো ঠিকই, কিন্তু এটা যে কথাটা আপনি বলতেছেন আল্লাহর ঘর, এইটা আপনার ভুল হইতেছে, এটা আর বলবেন না। বলে কেন? আমি বলি যে না, ওটা তো আল্লাহর ঘর হইতে পারে না, কারণ ওই ঘর মানুষের হাতে করা, মানুষও সেই নেবেন ওই ঘর বানাইছে, ওটা আল্লাহর ঘর না। আল্লাহ যেটাকে বানাইছে, তৈরি করছে, সেইটা হইলো আল্লাহর ঘর। ঠিক আছে, যাই হোক কিছু দেও। এখন তো এই কথা বললাম, এখন যদি টাকা না দেই তাহলে বলবো যে বয়াতিরা বুঝি টাকা দেয় না। এর জন্য 2টা টাকা বাইর করে বলি নেন, দেখি বাড়াই দিচ্ছে এক বাক্স, নিচে আবার তালা মারা। আমি তো কিরে বাবা, আপনি টাকা নিবেন, যে টাকা দিয়ে হাতে করে নিতে পারেন, এই বাক্সর মধ্যে টাকা কেন, আবার নিচে তালায় চাবি কই? আমাদের এক কমিটি আছে মৌলবীদের, এই কমিটির যে মূল সভাপতি, তার কাছে চাবি রেখে দেয়। এখন এক সন্দেহ তো আমার মনের মধ্যে জায়গা গেল। আমি কই, আপনি একটা সত্য কথা বলবেন, 2 টাকার ভাই 10 টাকা দেবো, তার সত্য কথা বলবেন। বলে কি? আমি কই যে আপনার কাছে চাবি দিল না, তালা দিয়ে বাক্স পাঠাই দিল, সভাপতির কাছে চাবি। আপনার কি বিশ্বাস করে না? চোর মনে করে নাকি? এখন তো মৌলবী বলতে পারে না যে হ্যাঁ আমার চোর মনে করে, এখন তো করে, মানে করে বিশ্বাস করে। ড্যান্সে কিছু দিবেন নাকি, মানে ওটা ধামাচাপা দিতে চায়। তাহলে আমি বলবো যে ইসলামের মধ্যে, যে শরীয়তের মধ্যে মানুষকে বিশ্বাস করে না, বিশ্বাস করে ওই বাক্সকে, এই শরীয়ত আমি মানি না, আমার 14 গোষ্ঠীও মানে না। তাই বলছি মনরে একদল নামাজি রয়, ওই নামাজি হবে জাহান্নামী। মনরে ওরে তাই আল কুরআনে আল্লাহ কয়, একদল নামাজি রয়, ওই নামাজি হবে জাহান্নামী। সূরা মাউন তার প্রমাণ হইল মমতাজ দাই বলি। ওরে সূরা মাউন তার প্রমাণ রয় মমতাজ দাই বলি। ব্যাঙ্গের মতো কেন করো ফালাফালি, ও গো মুসল্লি ব্যাঙ্গের মতো কেন করো ফালাফালি। আমাকে প্রশ্ন করেছে, নিজকে নিজে চিনতে হয়, তোমার দেহের মধ্যে পা থেকে মাথা পর্যন্ত কোন জায়গাটা চিনতে হয়? নিজ, নিজ যে কাকে বলে এটা আগে বুঝে নিবেন। আমার পা থেকে পাও কেউ মমতাজ বলে না, হাত কেউ বলে না, পাই কেউ, মুখ কেউ বলে না। মমতাজ কোনটু? একদিন হাত পা নাক চোখ সবকিছুই পরে যাবে, কিন্তু তবুও মানুষ বলবে যে মমতাজ নাই। সে কে? সে কোন বস্তু? চিনতে হইলে সেই বস্তুটাকে চিনতে হবে, সেই জিনিসটাকে চিনতে হবে। হাত পাও চিনলে কাজ হইব না। তবে আপনি আসেন আমার মারফতের মধ্যে, কি চিনতে হবে, কিভাবে তার সাধন সিদ্ধি করতে হবে, এই প্রত্যেকটা জিনিসই আমার এই মারিফতের মধ্যে আছে, অসুবিধা হবে না। তবে আমি একটা কথা বলতে পারি, যতই শরীয়ত শরীয়ত করেন আপনি করতে থাকেন, কিন্তু এই শরীয়তে 4 পয়সার মূল্য না। এই শরীয়তের মধ্যে কোনো ব্যক্তি কোনদিনই সে আল্লাহকে লাভ করতে পারে, আল্লাহর দর্শন পায় নাই। তাই যদি আল্লাহকে পাইতে চান তাহলে আমার এই মারফতের মধ্যে চলে আসেন। ও গো মুসল্লি ব্যাঙ্গের মতো কেন করো ফালাফালি, তুমি না জানিয়া মূল কাহিনী কেন করো তালি বালি, ব্যাঙ্গের মতো কেন করো ফালাফালি।